আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া রেসিপি বাংলা। শীতের জনপ্রিয় পিঠার মাঝে ভাপা পিঠা হচ্ছে একটি। আজ আমি আপনাদেরকে মাত্র 1 মিনিটে একটি করে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। দোকান থেকে কিনে আনা ইনস্ট্যান্ট চালের গুঁড়া কিংবা ভেজা চালের গুঁড়া দিয়ে যে কেউ ঝটপট এই ভাপা পিঠাগুলা তৈরি করে নিতে পারেন। এই পিঠাগুলা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু তার চেয়েও ভীষণ মজা। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই ভাপা পিঠার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারই সাথে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন, সুমাইয়া রেসিপি বাংলা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। ভাপা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ ভেজা আতপ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চালের গুঁড়ার সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে নরমাল পানি দিয়ে চালের গুঁড়া রেডি করে নিচ্ছি। কেউ চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। তো দেখুন আমি একটু একটু দিচ্ছি আর এভাবে মেশাতে থাকছি। এভাবে মুঠি বাঁধলে যখন জড়া বেঁধে যাবে বুঝে নিতে হবে চালের গুঁড়া রেডি হয়ে গিয়েছে। চালের গুঁড়া চেলে নেওয়ার জন্য আমি এখানে একটি স্ট্রেনার নিয়েছি। আপনারা যে কোনো ঝাঁঝরি দিয়েও চেলে নিতে পারেন। আমাদের চালের গুঁড়া রেডি হয়ে গিয়েছে। পিঠা বাফে দেওয়ার জন্য আমি এখানে একটি স্টিলের বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু চালের গুঁড়া, হালকা হাতে একটু চেপে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এখন দিচ্ছি খেজুরের গুড়। আবারও চালের গুঁড়া দিয়ে উপরটাকে খুব ভালো করে কভার করে নিচ্ছি। মাঝ বরাবর দিয়ে দিচ্ছি একটি চেরি কুচি। এখন দিচ্ছি কিশমিশ। দেখুন আমাদের একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। পিঠা বাফে দেওয়ার জন্য আমি এখানে এক টুকরো নেট আগে থেকে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। চুলে আমি একটি ভাপা পিঠার হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়েছি আগে থেকে। এখন দিয়ে দিচ্ছি একটি পিঠা। উপর থেকে হালকা হাতে বাটিটাকে সরিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি 2 মিনিট। ফিরে এলাম 2 মিনিট পর। তো দেখুন আমাদের একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। পিঠার উপরে একটু ফাটল দেখা যাচ্ছে। আমি চালের গুঁড়া রেডি করার পর একটু লেট হয়ে যাওয়াতে চালের গুঁড়া ড্রাই হয়ে গিয়েছে। এখানে আমি আবার একটু পানি মিশিয়ে নিয়েছি, আপনারাও এই কাজটা করবেন। এক এক করে আমাদের সবগুলা পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। কেউ চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও এই ভাপা পিঠাগুলা তৈরি করতে পারেন। শুকনা চালের গুঁড়ার ক্ষেত্রে চালের গুঁড়া পানি মাখানোর পর 1 ঘন্টা রেস্টে দিয়ে দিলেই হবে। এখন আমি আপনাদের মাঝে একটি পিঠা ভেঙে শেয়ার করছি। দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়ে কুক হয়েছে। পিঠাগুলা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।